নমস্কার বন্ধুরা, আজকে ভূত চতুর্দশী। এই দিনে আমাদের মধ্যে 14 শাক খাওয়ার নিয়ম আছে। সেই 14 শাকটা আমরা কিভাবে রান্না করলাম সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে কড়ার মধ্যে অল্প তেল দিয়ে দিলাম। কোনো রকম শাক ভাজায় আমরা কি করি, রসুন পেঁয়াজ দিয়ে ভাজার চেষ্টা করি, কিন্তু যেহেতু আজকে এটা ঠাকুরের নিয়মে করা হচ্ছে, কোনো ঠাকুরের ভোগে কিন্তু পেঁয়াজ রসুন চলে না। এরপর দিয়ে দিলাম তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এটা জাস্ট নাড়িয়ে নেব। এটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব এই 14 শাকটা। আসলে এটা আমি কিন্তু বাজার থেকে কিনে এনেছি, তাই এটা কি কি দিয়েছে বলতে পারবো না। আর এই 14 শাক খাওয়ার রীতি হচ্ছে, ভূত চতুর্দশীর দিনে আমরা 14 শাক খেয়ে থাকি। সবার হয়তো নেই, কিন্তু আমাদের আছে। দিলাম অল্প নুন আর দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এটা চাপা দিয়ে দেবো যতক্ষণ না এটা নরম হয়। চাপা দিয়ে ফ্লেমটা কমিয়ে দেব। হ্যাঁ, এবার এটা নরম হতে দেব। আসলে বলুন তো, কেন পেঁয়াজ রসুন ঠাকুরের ভোগে যায় না? যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন এক অসুর ছদ্মবেশে এসে অমৃত পান করেছিল। দেবতারা যেমন অমৃত পান করছিলেন, তার সঙ্গে এক অসুর এসে অমৃত পান করেছিল। আর কৃষ্ণের সুদর্শন চক্র সেই অসুরের গলা কেটে দিয়েছিল। তার ফলে যেটা হয়েছিল, তার গলা থেকে উচ্ছিষ্ট যে অমৃত পড়েছিল সেটা থেকেই পেঁয়াজ রসুনের গাছ হয়। আর সেই পেঁয়াজ রসুন সেই জন্য মহা ঔষধি। পেঁয়াজ রসুনের অনেক উপকারী গুণ আছে, কিন্তু সেটা ঠাকুরের ভোগে দেওয়া চলে না। এরকম ভাবে আমরা নাড়া দিয়ে দিয়ে এটা ভেজে নেব। এটা হলো পৌরাণিক কাহিনী। এবার অন্য কোনো শাস্ত্রীয় নিয়ম থাকতেই পারে, আমি এটুকুই জানি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি বলছিলাম এতে 14টা শাক আছে কিনা আমি জানি না, কিন্তু যখন দেশে ছিলাম আমরা, তখন আমরা 14টা শাক খুঁজে খুঁজে এনে কেটে রান্না করতাম। এই 14টা শাক কি কি জানেন? এটা হলো ওল শাক, বেতে শাক, কালিকা সুন্দরী, সরিষা শাক, নিম পাতা, জয়ন্তী, হেলেঞ্চা, শালিঞ্চা, পটল শাক, আর সুলফা, গুলঞ্চ, কেউ, ঘেটু আর সজনি শাক। এইগুলো হলো 14টা শাক। এই 14টা শাকের অনেক উপকারী গুণ আছে। এই ওয়েদার চেঞ্জের সময় এই শাকগুলো মিশিয়ে খেলে যে রোগ হয়, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে বাড়ে। তাই এই 14টা শাক খাওয়ার নিয়ম, এটা হলো সায়েন্টিফিক নিয়ম। হ্যাঁ, এটা প্রায় গল্প করতে করতে ভাজাই হয়ে গেছে। এবার এটাকে আর একটু জাস্ট ভেজে নেব, কিন্তু এটা রান্না করার সময় যেন লক্ষ্য রাখতে হবে যেন ধরে না যায় কোনোভাবেই। রেখে দিলাম আর দিয়ে দিলাম সামান্য চিনি। এবার চিনিতে যদি কারো আপত্তি থাকে দেবেন না, অনেকেরই এখন সুগার, চিনি খেতে পারেন না, তারা দেবেন না, দরকার নেই। আর যখন আমরা পেঁয়াজ রসুন দিয়ে শাক ভাজি তখন কিন্তু মিষ্টি দিতে লাগে না, কারণ পেঁয়াজেরই তো একটা নিজস্ব মিষ্টি মিষ্টি স্বাদ আছে, তাই তখন মিষ্টি দিতে লাগে না। এরপর লাস্ট ফিনিশিং দিয়ে দেবো একটুখানি পোস্ত দিয়ে ইন্ডাকশনটা নিভিয়ে দেবো, আর আপনাদের শাক করে দেখাবো কেমন হলো। রেডি হয়ে গেছে আমাদের 14 শাক ভাজা। এটা বাড়ির প্রত্যেক সদস্যকে ভাতের প্রথম পাতে অল্প করে দিয়ে দেওয়া হবে, তারা খাবে। এটা খেতেই হবে আজকের দিনে। এবার আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান।